সামাইনে কেরাম হযরতে সাকিনা জানো এলেন ইমামে হুসাইন জানো মুরতাসিজের উপর থেকে নামলেন আর ইমামে হুসাইন জানো তিনি লম্বা কাদের ছিলেন বাবা সাকিনা জানো ছোট ছিল সাকিনা জানো আদর করে বলছেন আব্বা আব্বা গো আপনার সঙ্গে কিছু আমি আদর করব শেষবারের মতো এই জন্য আপনার গলাটাকে আমি ধরতে পারবো না ওগো আব্বা আপনি আমার কারণে আমার জন্য আপনি এই সাকিনার জন্য এই কারবালাতে আপনি হাঁটু গেড়ে বসে যান আমার তো হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমামে হুসাইন একজুটি হয়ে গেলেন মাথা একজুটি হয়ে গেলেন হযরতে সাকিনা জানো কপালের মধ্যে একটা চুম্বন দিলেন এই গালে একটা চুম্বন দিলেন এই গালে একটা চুম্বন দিলেন গলাতে একটা চুম্বন দিলেন সিনাতে একটা চুম্বন দিলেন বাবা আবার ইমামে হুসাইনের এই পাঁচ জায়গাতে যখন চুম্বনটা দিলেন আবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাকিনার চুম্বন দেওয়া দেখে আমার ইমাম যেন তাজ্জব হয়ে গেলে ইমামে হুসাইন বলছেন বেটি এইখানে একটা চুমু এই গালে একটা চুমু এই গালে একটা চুমু এই গলাতে একটা চুমু দিলে বুকে একটা চুমু দিলে এর কারণটা কি কার কার চুমু দিলে হযরতে সাকিনা বলেছিলেন আব্বা এই যে পাঁচটা চুমু আমি আপনার দিয়েছি আপনাকে এই পাঁচটা চুমুর মধ্যে মাত্র একটা চুম্বন আমার আর চারটা চুম্বন হচ্ছে অন্য কার আপনারা শুনবেন না যে এই চুমু চারটা কার এই পাঁচ জনা যে পাঁচটা চুম্বন দিয়েছিলেন হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এক পরিবর্তে আপনারা 500 টাকা করে দিতে পারবেন না এক একটা পরিবর্তে ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে আপনাকে উঠানো হবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে নারা লাগান তো নারায়ে তাকবীর বাস এতটুকুই আপনাদের আওয়াজ अरे जोरे नारा लगा नारे तकबीर नारे रिसालत नारे हैदरी 500 টাকার দাতা नारे तकबीर এই পাঁচটা চুমু কার কার চুম্বু হযরতে সাকিনা দিয়েছিলেন আপনাকে বলে যাব আর মাত্র 4 জন আপনারা 500 500 করে দিয়ে যেহেতু ইনশাআল্লাহ এখানে যেহেতু আপনারা অল্প আপনারা ম্যাচুরিটিতে অল্প যদিও থাকেন কারবালার ধরতিতে একদিকে 22000 ছিল আর একদিকে আপনার মাত্রও আহলে বায়াত 17 জন ছিলেন ইমামে হুসাইনের দলে খুব অল্প মানুষ ছিলেন কিন্তু হযরতে ইমামে হুসাইন যুদ্ধটা ইনারা জিতেছিলেন 22000 সৈন্য তারা শিকাস্ত খেয়ে নিয়েছিল হে বেরাদার এই দেখেন মায়েদের দিক থেকে একজন 500 টাকা দিয়েছে মায়েদের দিক না এই দেখেন আমার মায়েরা 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বেরিয়ে গেছে জি জানেন না আপনারা হ্যাঁ এই গত মাস থেকে 1700 টাকা করে হচ্ছে আবার মায়েরা দেখেন প্রথমে 1000 টাকা পেত এখন 1500 টাকা পাচ্ছে মায়েদেরকে বলবো যে 500 টাকা কেটি আপনারা এখানে ইমামে হুসাইনের মহব্বতে দিয়ে যান সুবহানাল্লাহ দেখেন 500 টাকা কি নাম জসিমউদ্দিন তসলিমউদ্দিন সুবহানাল্লাহ তসলিমউদ্দিন সাহেব আপনার 500 টাকা দিয়েছে আমার মায়েদের দিক থেকে 500 টাকা এসেছে বেরাদার আমার এক ভাই 500 টাকা দিয়েছে একবার মোহাব্বতের নারা লাগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। বেরাদার সামাইন ইকরাম, দেখেন 3 জনা হয়ে গেল, আর মাত্র 2 জনা দিয়ে দেন, তাহলে 5টা বলে দেব ইনশাআল্লাহ তাআলা, আপনাকে খুব তাড়াতাড়ি বলে দেব। সামাইন ইকরাম, এই দেখেন আমার ভাই চলে গেছে ওইদিকে, মায়েরা 500 500 করে দিবে লক্ষ্মী ভান্ডারে। আমার মমতা খালা 500 টাকা বাড়িয়ে দিয়েছে, খালা থেকে আপনার 1500 টাকা করে দিয়েছে। মায়েরা 500 টাকা করে যদি কেটে দেয় পাক পাঞ্জাতনের নামে, ইনশাআল্লাহ তাআলা এই 500 টাকার ওসিলাতে কাল কিয়ামতের দিনে আপনাকে পাক পাঞ্জাতনের আপনাকে কাতারেই উঠিয়ে দেওয়া হবে। 500 টাকার ওসিলাতে আল্লাহ যদি ইচ্ছা করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়েরা, মায়েদের দিল আপনার মমের মতো দিল। মম যেমন নরম হয় না, মম যেমন নরম হয়, এরকম মায়েদের দিলটা হচ্ছে মমের মতো। হে বেরাদার সামাইন ইকরাম, এ দেখেন দুজনা 500 আর একজনা 200, এ দেখেন আপনার 500 করে 5 জনা হয়ে গেল, সুবহানাল্লাহ। আর আমার একজন মা 150 টাকা দিয়েছে। তো এই 150 টাকাতে কেউ 350 টাকা দিয়ে 500 টাকা পূজাতে পারবে না আপনাদের দিক থেকে? 350 টাকা দিয়ে তাহলে 500 টাকা পূজে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামাইনে কেরাম, হযরতে সাকিনা ইমামে হুসাইনকে বলতে লাগলেন, আব্বা ওগো আমার জন্মদাতা পিতা, আজকে যে কপালে চুম্বনটা দিলাম, এটা হচ্ছে আপনার দাদা ইমামে হাসানের চুম্বন। আব্বা গো, এই ডান গালে যে চুমাটা দিয়েছে, এটা হচ্ছে আমার দাদা হযরতে আলীর চুমা। বাম গালে যে চুমাটা দিয়েছে, এটা হচ্ছে আমার নানি, আমার দাদি ফাতেমার চুমা। ওগো আব্বা, এই গলাতে যে আমি চুম্বনটা দিয়েছে, এই চুম্বনটা আবার নিজস্ব দাবা চুম্বন। ইমামে হুসাইন সেদিন জিজ্ঞাসা করলেন, ওগো আমার বেটে সাকিনা, সেই 4টা তো চুম্বন দিয়েছ, আমার আব্বার, আমার মায়ের, আমার দাদার তোমার চুমু দিয়েছ, বেটে রে এই বুকের মধ্যে যে চুম্বনটা দিলে, এই চুম্বনটা তুমি কার দিয়েছো? 500 টাকা। দেখেন আমার চাচা বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছে। এখনো পুকুরে মাছ আছে, খালি খলবল খলবল করে বেরিয়েছে, খালি ধরার কার। সুবহানাল্লাহ। তো মাছ জাল ফেলিয়ে নি, এখনো জাল ফেলবো, টানা জাল ফেলবো, যেমন একসঙ্গে সব চলে আসে মাছগুলো একবারে। সুবহানাল্লাহ। বাপ মায়ের নামে, আপনাদের বাপ মা নাই, আপনাদের বাপ মা, আপনারা বাপ মায়ের নামে দিতে পারবেন না 500 500 করে? দেখেন আমার বোন চলে আসছে, সুবহানাল্লাহ, কিছু দিবে বোধহয়। এই দেখেন 500 টাকা, কি নাম? সুবহানাল্লাহ। শাশুড়ির নামে 500 টাকা। দেখেন এমনি বহু করিয়ে, সুবহানাল্লাহ, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। অন্যান্য জায়গাতে শ্বশুর শাশুড়ির সাথে খালি সব সময় ঝগড়া লেগেই থাকছে, আর এই দেখেন এক বহু আছে যে শ্বশুর শাশুড়ির নামে দান করছে। সুবহানাল্লাহ। এই রকম বহু যেন ঘরে ঘরে আল্লাহ তাআলা দান করে। জোরে বলুন আল্লাহু আমিন। এই দেখেন আমার এক বোন 100 টাকা দিয়ে গেছে। সামাইনে কেরাম, হযরতে সাকিনা বললেন, আব্বা, এই দেখেন কার নামে? মেয়ের নামে, মেয়ে ছেলের নামে দিয়েছে। আমার খালাদের দিক থেকে খুব দান আসছে। সুবহানাল্লাহ। তো চাদরগুলো নিয়ে যান না জি, একটা চাদরগুলো নিয়ে যান ইনশাআল্লাহ। দেখেন ডাবলু 25 ব্যাগ সিমেন্ট, আর রাহা 2000 টাকা। সুবহানাল্লাহ। কার নাম? রাহা।
গেছে তো আসতে বলতে হতো, আরো 1000 টাকা বেড়ে যেত। গফুর 1000 টাকা, আসাদ 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের জন্য আপনারা বালু দিতে পারেন, চিপস দিতে পারেন, আপনি রড দিতে পারেন, ইট দিতে পারেন। আপনাদের মসজিদের জন্য আমার দয়াল নবী মুস্তাফা বাবা মায়ের নামে দেখেন সুবহানাল্লাহ, শেষে দোয়া করব সবারই নামে ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই বাবা মায়ের নামে 500 টাকা দিয়েছে। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে একটা ইট যদি দান করে দেয়, একটা ইট যদি কেউ দান করে আর মসজিদকে যদি নির্মাণ করে, নবী মুস্তাফা বলেছেন যে কেউ মসজিদে একটা ইট দিয়ে মসজিদ নির্মাণ করলো, তো বলছে কাবা শরীফ তৈরি করে যতটা নেকি পাবে ওই ব্যক্তিকে ততটা নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার নেকি, কাবা বানার নেকি আপনারা নেবেন না? হ্যাঁ, কোন ভাই 500 ইটের দাম এখানে দিয়ে যেতে পারবেন না? চিমনি ভাটার ইটগুলো 500 ইটের দাম, কেউ এক গাড়ি বালু, আর বালুর দাম হয়তো অনেক না, আমাদের দিকে 5000 টাকা গাড়ি বালু। আমাদের গ্রামের পাশে একটা নদী ছিল, আপনার এক মানুষ খাল আপনার বালু থাকতো, এখন আর নাই। এখন তো বালু আর বালু নাই, সোনা হয়ে গেছে। এক পাল্লাতে কিছুদিন আগে এক পাল্লায় সোনা চাপাবে, এক পাল্লায় বালু চাপাবে, এত বালুর দাম হয়ে গেছে। শামাইনে গ্রাম হযরতে সাকিনা বললেন, আব্বা আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যেন আমার স্বপ্ন যোগে আমার বোন হযরতে সুগরা, যাকে আপনি মদিনায় রেখে এসেছেন, ওই সুগরা যেন আজকে কেঁদে বেড়াচ্ছিল। বাপের নামে 5000 টাকা, বিট্টু আলী বাপের নামে 5000 টাকা। সুবহানাল্লাহ। রাহা 2000 টাকা, 5000 টাকা। 5000 টাকা দেনে वाला কই? আসেন না এদিকে, হাত মিলান না। সুবহানাল্লাহ। মৌলবীদের সঙ্গে হাত মিলাতে গেলে নবীর সঙ্গে হাত মিলানো, আর ওলির সঙ্গে হাত মিলা হয়। আর ওলির সঙ্গে হাত মিলা মানে নবীর সঙ্গে হাত মিলা, আর নবীর সঙ্গে হাত মিলা মানে আল্লাহর সঙ্গে হাত মিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৌলবীর সঙ্গে হাত মিলাবেন না? হ্যাঁ, আপনারা রাগ করে আছেন নাকি? জি, আপনারা মৌলবীর সঙ্গে হাত মিলাতে আছেন না। সুবহানাল্লাহ। কি কাজ করেন ভাই? খেতে পারি ভুট্টা না? সুবহানাল্লাহ। তা এই বছর অনেক ভুট্টা হয়েছে। এই রোজাতে 25টা রোজাতে আমি এই আপনার গেছিলাম এই নেপাল বর্ডারে একটা জালসা করতে। পোয়াখালী বলে একটা জায়গা আছে, পোয়াখালী, আপনার কিশোরগঞ্জ থেকে যেতে হয়। তো এদিকে ভুট্টার চাষ খুবই হয়। সুবহানাল্লাহ। এই বছর আল্লাহ তাআলা অনেক ভুট্টা দিয়েছেন। আর আপনি 2000 টাকা দিতে পারবেন না, তাহলে 7000 টাকা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন 2000 টাকা লিখে দেন আমার ভাইয়ের নামে, যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। 7000 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন রহিমের ভিটের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তিনার দোয়াকে কবুল করেন। একবার হাত উঠিয়ে দোয়া করেন সবার জন্য। আল্লাহু আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاه والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم يا رب العالمين। আল্লাহ গো, আমার একজন ভাই 7000 টাকা তোমার দরবারে তোমার মসজিদের জন্য দান করেছে মাওলা। আল্লাহ এক ভাই 2000 টাকা দান করেছে। আল্লাহ মায়েরা 500 করে দিয়েছে, কেউ 200 দিয়েছে, 300 দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন। কেউ বা 25 বস্তা সিমেন্ট দিয়েছে, 10 বস্তা সিমেন্ট দিয়েছে। ওগো রাব্বুল আলামিন, এই সমস্ত দানগুলোকে তুমি কবুল করে নাও। আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি মাওলানা ওয়ালা
সামাইনে গ্রাম ইমামে হোসেন যেমন দুলদুলের উপরে চাপতে যাবেন, হযরতে সাকিনা জানো ইমামে হোসেনের হাত দুটোকে ধরেছে, আরে হস্ত ধরে আব্বা জানে কাঁদে সাকিনা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। একটু জোরে বলো। আচ্ছা বলেন, আজ যদি আপনার বেটা আপনি যদি আজ চেন্নাইয়ে যান, মুম্বাইয়ে যান রাজমিস্ত্রির কাজ করার জন্য, টাইলসের কাজ করার জন্য, একটা বাচ্চা মেয়ে বাড়িতে আছে, পেছন পেছন আব্বা 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 করে দরজা পর্যন্ত ছুটে ছুটে আসছে, আব্বা কোথায় যাচ্ছেন আমাকে দেখে। বেটি আজ অভাবের সংসার, অভাবের সংসার। 300 টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন ইউসুফ 300 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করে নেন, জোরে বলেন আল্লাহু আকবার। তো আব্বা বলবে বেটি অভাবের সংসার, আমাকে বাইরে কাজ করার জন্য যেতে হবে। তো আব্বা দেখে যখন বাইরে কাজ করতে যায় তো বাপের কলিজাটা ছিঁড়ে যায় একেবারে, ছিঁড়ে যায়। যে বাপ বেটিকে রেখে যায় সেই বাপ বুঝে কত তাড়না, কত যন্ত্রণা, কত বেদনা, এটা বাপ ছাড়া আর দ্বিতীয় কেউ বুঝতে পারে না। কিন্তু সাকিনা জানছে যে আজকে যে আমার আব্বা চলে যাচ্ছে আর জীবনে কোনোদিন আসবে না। আপনার বেটি মনে মনে ভাববে যে বাপ হয়তো 1 মাস পর আসবে, 2 মাস পর, কিন্তু সাকিনা চিন্তা করছেন জীবনে আর কোনোদিন আসবে না। এই জন্য সাকিনা হাত দুটোকে ধরেছেন।